আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সৈয়দুল আম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলিহি ও সহবিহিল মায়ামিন ওবাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলতুল শেখ প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। দর্শক, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে কথা বলতে চাই অল্পে সন্তুষ্ট থাকা একটি মহৎ গুণ। অল্পে সন্তুষ্ট থাকা, আমরা যেটা পারি না, অল্প পেয়েও আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করা বা সেটার মধ্যেই সন্তুষ্ট থাকা, এটা আমাদের স্বভাবের সাথে কেমন জানি হয়েই ওঠে না। কিন্তু ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা দেখি, প্রিয় নবী সাল্লামের সাহাবা আজমাইনগণ তাদের জীবনে যদি আমরা দেখি, তারা অল্প পেয়েও সন্তুষ্ট থেকেছেন, রবের শুকরিয়া করেছেন, ইবাদত করেছেন, কখনো এই অল্পের কারণে কোনো গুনার দিকে ধাবিত হননি, কিংবা খারাপ পথে যাননি, কিংবা আল্লাহর প্রতি না শকর করেননি। এই জন্য চলুন আজকে আমরা আজকের এই টপিকে কথা শুনব, অল্পে সন্তুষ্ট থাকার মধ্যে কী উপকার রয়েছে। সম্মানিত অতিথি আমাদেরকে জানাবেন। শেখ, আমাদের যে মূল টপিক, অল্পে সন্তুষ্ট থাকার গুরুত্ব, তাৎপর্য নিয়ে বলবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সূরা আল ফুরকানের এই ৬৭ নম্বর আয়াতে মুমিনদের যে গুণাবলীগুলো তুলে ধরা হয়েছে, তার মধ্যে অন্যতম গুণ হলো যারা খরচ করবে, খরচ করার ক্ষেত্রে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, সীমাত অতিরিক্ত খরচ করবে না, আবার প্রয়োজন এর জায়গায়ও খরচ করা থেকে বিরত থাকবে না, মাঝামাঝি পদ্ধতি অবলম্বন করবে। তাদেরকে প্রশংসা করা হয়েছে ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারাই হলো ইবাদুর রহমান, আল্লাহর বিশেষ বান্দা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের প্রাচুর্যতা এবং অধিক পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তোলা, এটা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ তোমরা এই অসুস্থ প্রতিযোগিতা চলমান রাখবে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুইটা আয়াত থেকে আমরা যা বুঝতে পারি তাতে হলো, মানুষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেটা পরিমাণে যদি অল্প হয়, সেটাকে নিয়ে সে সন্তুষ্ট থাকবে। এই সন্তুষ্টি যদি তার মধ্যে তিনি তৈরি করতে পারেন, তাহলে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ তৈরি হবে, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদেরকে আমি বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে আমার আযাব, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষমান। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প তুষ্টির কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে বলেছেন, আল ইকতিসাদু ফিল মাঈশা নিসফুল ঈশা, যারা পরিকল্পিত খরচ করবে, ব্যয় করবে, যার যা আছে সেটাকে নিয়ে তিনি পরিকল্পনা করবেন, এটা হলো তার জীবনের অর্ধেক সেভ করে দেবে তাকে। এই পদ্ধতিতে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আলা মান ইকতাসাদা,
যারা অল্প তুষ্টিতে জীবন পরিচালনা করবে তারা কখনো হতদরিদ্র হবে না। তো এই হতদরিদ্রতা থেকে আমাদের বাঁচার জন্য অল্প তুষ্টিতে কীভাবে আমরা জীবন পরিচালনা করব, সেই পরিকল্পনা আমাদের ভিতরে থাকা। যে ব্যক্তির ভিতরে এই অনন্য বৈশিষ্ট্যটি থাকবে, সেই ব্যক্তি কখনো অন্যের সম্পদের দিকে লোভাতুর দৃষ্টি দিবে না, অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা পরিকল্পনা করবে না, চুরি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, ডাকাতি করা, এই জাতীয় পথে সে পা বাড়াবে না, কারণ তার ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে, অল্প তুষ্টি আছে। আর এ অল্প তুষ্টি তার মধ্যে যে আরও একটা মহৎ গুণের সৃষ্টি করবে, সেটা হলো আল্লাহ ভীতি তৈরি করবে তার মধ্যে। আর সে আল্লাহ ভীতি তাকে সত্যের পথে পরিচালিত করবে, সত্যের পথ আঁকড়ে ধরে জীবন যাপন করার সুযোগ করে দিবে। এই অল্প তুষ্টির বিষয়টিতে আমরা যা বলতে পারি যে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হবে, এর বাহিরে তার ভিতরে ইবাদতে মনোযোগ তৈরি হবে, আল্লাহর প্রতি ভরসা তৈরি হবে, আল্লাহর প্রতি অবশ্যই ঈমান মজবুত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল এবং ভরসা তৈরি হবে। আমরা পৃথিবীর কোনো প্রাণীকে আমরা সম্পদ পুঞ্জীভূত করতে দেখি না মানুষ ছাড়া। দেখেন পাখিরা সারাদিন যদি ওই দিন ময়দানে অসংখ্য খাবারের সমাগম হয়, তারা তাদের যতটুকু চাহিদা এবং যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, আবার নিরে ফিরে আসে, পরের দিন আবার খাবারের সন্ধানে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ তাওয়াক্কুলতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে তাওয়াক্কুল করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রিজিক দিবেন পাখিদের মতো করে। সুবহানাল্লাহ। পাখিরা সকালে খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যায় তারা পরিতৃপ্ত হয়ে তাদের নিরে ফিরে আসে। তে আমাদের মধ্যে এই অল্পতুষ্টির গুণটি তৈরি করা, এটা ইসলামেরই নির্দেশ। ইসলাম আমাদেরকে এই অল্পতুষ্টিটাকে ইসলাম মধ্যম পন্থা বলেছে। যার অসংখ্য সম্পদ আছে, সে সম্পদকে অপচয় করবে না, সে সম্পদকে ভিন্ন খাতে ব্যয় করবে না, এটা হলো মধ্যম পন্থা। এই মধ্যম পন্থার ক্ষেত্রে আবার কারো যদি অল্প সম্পদও আছে কিন্তু সে পাপের জায়গায় ব্যয় করলো, এটা যেমন নিষিদ্ধ, যার অঢেল সম্পদ আছে সে যদি ব্যয় না করে, এটাও নিষিদ্ধ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবি কুবাইস পাহাড়ের সমপরিমাণ সম্পদও যদি কেউ আল্লাহর পথে ব্যয় করে, এটাকে অপচয় ধরা হবে না। আবার যদি 1 দিরহাম পরিমাণ সম্পদও যদি সে আল্লাহর অবাধ্যতায় ব্যয় করে, এটাকে ধরা হবে অপচয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বুঝতে হবে, জানতে হবে যে অল্প তুষ্টি কীভাবে, একত অল্প তুষ্টি থাকবে এবং অল্পতে আমি পরিকল্পিতভাবে জীবনযাপন কিভাবে করব। সেই পরিকল্পিত জীবনযাপন করার জন্য আমাকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা মাফিক যদি আমি কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বারাকা দান করবেন। শেখ, আমি আপনার থেকে দর্শক আশা করি এই অল্পে সন্তুষ্ট থাকার ব্যাপারে অনেক তথ্য পেয়েছেন। আবারও জানবেন, আমরা দর্শকের প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে বিক্রমপুর মাওয়া থেকে হাসান মাহমুদ নামে প্রশ্ন রেখেছেন, মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া হয়, এটা আসলে ইসলাম সম্মত কিনা? এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সংঘটিত হয়েছে। এক ব্যক্তির এক ওট হারিয়ে গিয়েছে। ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলতেছে যে আমার ওট হারিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা রাদ্দাহাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওটকে আর তোমার কাছে ফিরিয়ে না দিক। নাউযুবিল্লাহ। তাহলে এইটার থেকে বোঝা গেল কোনো হারানো জিনিসের ঘোষণা, অ্যানাউন্সমেন্ট, এটা মসজিদে দেওয়ার বৈধতা নেই, কারণ আল্লাহ রাসূল এটা একটা বদদুয়া করে দিলেন। তাহলে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া, এটা ইসলাম এটাকে জায়েজ বলেন নাই, নিষিদ্ধ বলেছেন। এবং ফিকহ শাস্ত্রেও একটা অধ্যায় রয়েছে ইনশাদুদ্দাল্লাহ, ইনশাদ করা মানে ঘোষণা করা হারিয়ে যাওয়া জিনিসের মসজিদে, এটা মাকরুহ বলা হয়েছে, মাকরুহ তাহরিমি বলা হয়েছে, যে মাকরুহ হারামের কাছাকাছি। এখান থেকে আমরা শিখতে পারি যে হারানো জিনিসের ঘোষণা মসজিদে বা মসজিদের মাইকে দেওয়ার বিধান নেই। শেখ, আমরা একটু বলতে চাই, আমরা মসজিদগুলোতে দেখি অনেক সময় কারো হয়তো কোনো গরিব মানুষ তার সন্তান হারিয়ে গিয়েছে, সে মায়ের কান্না জড়িত কণ্ঠে যে আমার বাচ্চাটা হারিয়ে গিয়েছে, একটু এলান করে দেন, ঘোষণা করে দেন। এই যে পদ্ধতিগুলো যদি মসজিদের কমিটি যারা আছেন তারা যদি পারমিশন দেন যে হ্যাঁ এটা করতে পারেন, বা মসজিদ যদি বাজার কেন্দ্রিক বা এলাকার সেই প্রয়োজনগুলো অ্যালাউ করে মসজিদ কমিটি, এক্ষেত্রে এটা বৈধ হবে কিনা?
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই ক্ষেত্রে হারানো জিনিসের ঘোষণার ব্যাপারে অকাট্যভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে, জি যে ব্যক্তির ওটটা হারিয়ে গেছে সেই ব্যক্তিও তো অনেক হতদরিদ্র হতে পারেন। জি এই ওটের সাথে তার জীবন যাপনের অনেক কিছু সম্পৃক্ততা রয়েছে। জি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে কারণ জানতে চাননি, নিষেধ করে দিয়েছেন যে হারানো জিনিসের ঘোষণা মসজিদে দেয়া হলে সেটা ফিরে পাবে না। তাহলে জানা সত্ত্বেও কেন আমরা, আমার সন্তানের মতো এত বড় সম্পদ হারিয়ে গেছে, আমি মসজিদের মাইকে দিলে তো সেটা নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে ভাষ্যমতে আমি অনেক পদ্ধতি আছে ঘোষণা দেওয়ার। এখন 500 টাকা হলে মাইক ভাড়া করা যায়, সেই মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া যেতে পারে। জি অতএব ঘোষণা দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। মসজিদের মাইকের আওয়াজ একটা এলাকা কেন্দ্রিক সীমাবদ্ধ থাকবে, আর যদি মাইক ভাড়া করে অ্যানাউন্সমেন্ট করা হয় সেটা মহল্লায় মহল্লায় ঘুরে এটাকে আরও সুন্দরভাবে এই বিষয়টি মানুষের কাছে পেশ করার সুযোগ রয়েছে। অতএব মাইকে হারানো জিনিসের ঘোষণা এটা নিষিদ্ধ, এটা দেওয়ার মধ্যে সিদ্ধ কোনো মানুষের চিন্তার মাধ্যমে দেওয়ার কোনো সুযোগ নেই। শুকরান জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেখানে আরেকটি বিষয় মসজিদ রিলেটিভ, যেহেতু আমরা প্রশ্ন নিচ্ছি, মসজিদে অনেকে অসহায় ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির সাহায্য চান দাঁড়িয়ে, কিংবা তার জন্য সাহায্য চাওয়া হয় মসজিদে, এই দুটি পদ্ধতি এটা বৈধ কিনা? সাহায্য চাওয়ার বিষয়টা মসজিদে ঘোষণা করা যেতে পারে, কারণ ইসলাম সবসময় মানুষকে দান করা, বিপদে তার পাশে দাঁড়ানো, এই বিষয়টিকে উৎসাহিত করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো ব্যক্তির পার্থিব কোনো বিপদ দূর করার ক্ষেত্রে তার পাশে দাঁড়ালো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন বিপদ তার থেকে দূর করে দেবেন এবং সাহায্য করবেন সেই মুহূর্তে। অতএব এই বিষয়টা যেহেতু ইসলামে উদ্বুদ্ধ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে, অতএব সাহায্য করার মতো অনেক ব্যক্তিরা আছেন, তারা জানবেন না যে এই লোকটার কী সমস্যা। একজন আছে কিডনি সমস্যা আছে, একজনের আছে তার ক্যান্সার হয়েছে, এমন অনেক বিষয়ে আমাদের কাছে যারা আমরা মসজিদে দায়িত্ব পালন করি আবেদন আসে। সে আবেদনের ক্ষেত্রে আমরা অনেককেই দেওয়ার জন্য আমরা উৎসাহিত করি, সেক্ষেত্রে জায়েজ আছে যা। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি অনলাইনের। নবাবগঞ্জ থেকে আরাফাত হোসেন জানতে চেয়েছেন, নামাজে এক সূরা থেকে অন্য সূরায় যদি চলে যাওয়া যায়, অর্থাৎ পড়া হয়, এক্ষেত্রে সাহু সেজদা দেওয়া লাগবে কিনা? এক সূরা থেকে অন্য সূরা যদি চলে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সহু সিজদা লাগবে না। প্রথমত আমি সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আমার ফরজ এবং সালাত বিশুদ্ধ হওয়ার পরিমাণ কেরাত আমি আদায় করে ফেলেছি। জি এরপরে যদি আমি আরও অন্য জায়গা থেকে তেলাওয়াত করি সেটা আমার বর্ধিত হবে, আর বর্ধিত তেলাওয়াতের ক্ষেত্রে নিষিদ্ধ না। অতএব আমি যদি সঠিক তেলাওয়াত করি, বিশুদ্ধ তেলাওয়াত করি, তাহলে এক সূরা থেকে আরেক সূরায় গেলে তাতে নামাজের কোনো সমস্যা হওয়ার কথা না, নামাজ বিশুদ্ধ হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, এটা ভুলবশত হতে পারে, তবে পারতপক্ষে চেষ্টা করা যেন এমন না হয়। জি এটা ঠিক আছে, হতে পারে, ভুলবশত হতে পারে। আর কেউ যদি মনে করেন হাফেজ সাহেব প্রথম রাকাতে তেলাওয়াত করেছিলেন, তারাবি পড়াচ্ছেন, খতম করতেছেন, তার একটা আয়াত ছুটে গিয়েছে বা একটা পৃষ্ঠা ছুটে গিয়েছে, পরে তার মনে হয়েছে তিনি সেটা পড়ে পরের রাকাতে আবার শুরু করলেন তার নতুন কেরাত, জি। এটা ইচ্ছাকৃত হয়েছে, এতেও তো সমস্যা হওয়ার কথা না এবং হবে না ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে আপনার থেকে আরও বিস্তারিত শুনছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছ থেকে অল্পে সন্তুষ্ট থাকার ফজিলত নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত আলেমে-দ্বীন ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আমাদের মূল বিষয় শুনবো, এর পূর্বে আমাদের অনলাইনের দর্শকের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো নিচ্ছি। মাহমুদুল হাসান নামে আরেকজন প্রশ্ন রেখেছেন, বারবার গুনাহ করি এবং বারবার তাওবাও করি,
এটা চলমান, এ থেকে বাঁচার উপায় কি? প্রথমে বলবো ভাই, আপনার ভিতরে যে অনুসূচনা তৈরি হয়েছে বা এরকম একটা চিন্তা তৈরি হয়েছে যে বারবার গুনাহ করেন, বারবার তওবা করেন, এর থেকে বাঁচার উপায় কি, এটা একটা ইতিবাচক দিক। এবং এই ইতিবাচক দিকটাই আপনি আরেকটু মজবুত করলেই গুনাহ থেকে নিজেকে আরও স্থায়ীভাবে রক্ষা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকেই গুনাহ করবে, আর গুনাহকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে তাওবা করে। তা গুনাহটার পরিমাণ অবস্থা বুঝতে হবে, কোন ধরনের গুনায় আপনি বারবার করেন আর বারবার তাওবার পরে আবারও এই গুনারই পুনরাবৃত্তি হচ্ছে, এটা বুঝতে হবে যে কোন ধরনের গুনাহ। এই গুনাহটা যদি হয় শিরক পর্যায়ের অথবা কবিরার পর্যায়ে অথবা ঈমানহীন করার পর্যায়ে, তাহলে এটা অবশ্যই এক্ষেত্রে আমাকে আপনাকে সতর্ক হতে হবে। যে সেটা যদি অশ্লীলতার গুনাহ হয়, সেটা যদি ঘুষ খাওয়ার গুনাহ হয়, সেটা যদি অন্যের সম্পদ আত্মসাদের গুনাহ হয়, তাহলে এই জাতীয় গুরুত্বপূর্ণ বা জঘন্য গুনাহ যেগুলো আছে, অথবা বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে 7টি ধ্বংসাত্মক গুনাহ বলেছেন, এই 7টি গুনার মধ্যে শিরক আছে, মা বাবার অবদ্ধতা আছে, সেহের আছে, অন্যের সম্পদ আত্মসাৎ আছে, সুদ ঘুষ আছে, এতিমের মাল খাওয়া আছে, এই বিষয়গুলো, হত্যা আছে, হ্যাঁ, এরপরে নেশা করা আছে। এই বিষয়গুলো যদি সংশ্লিষ্ট গুনাহ হয়, তাহলে তো ধ্বংস এখানে ক্লিয়ার করা হয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। তাহলে গুনার ভয়াবহ পরিণামটা যে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা থেকে বাঁচা একটা সহজ উপায়। দ্বিতীয় উপায় হলো যে সর্বশেষ গুনার পরে যদি আমি তাওবার সুযোগ না পাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, তখন আমার অবস্থা কি হবে, এটাকে যদি আমরা স্মরণে আনি, তাহলে আমার মনে হয় যে গুনাহ থেকে স্থায়ীভাবে আমরা এবং আপনি নিজেকে বিরত রাখতে সক্ষম হব। বিশেষ করে একই গুনার পুনরাবৃত্তি এটা যেন না ঘটে। গুনার জন্য মাপ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বলেছেন যে যে ব্যক্তি গুনাহ করবে কিন্তু সংকল্প করবে এই গুনাহ আর পুনরায় করবে না, আল আজমু আলা আল্লাহ ইয়াউদ, অনুতপ্ত হবে যা কিছু তার গুনার দ্বারা সংগঠিত হয়ে গেছে। তাহলে একটা হলো তার অনুতাপ থাকবে, হ্যাঁ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। এরপরে গুনাহ হওয়ার সাথে সাথে অনুতপ্ত হইতে হবে যে আমার এটা অন্যায় হয়েছে, অপরাধবোধ নিজের ভিতরে তৈরি হইতে হবে। এরপরে আবার এই গুনাহ ফিরে আসবে না বা এই গুনায় আমি ফিরে যাব না, পুনরাবৃত্তি করব না। এইটা যদি হয় তাহলে তওবাটা হবে রিয়েল তওবা। আর যদি এমনটা না হয়, তাহলে তওবা শুধু ইস্তেগফার শব্দ উচ্চারিত হবে, কিন্তু পড়লেই শুধু তওবা হবে না, মনের অবস্থাটার মধ্যেও পরিবর্তন তৈরি হবে, চিন্তার মধ্যেও পরিবর্তন তৈরি করার মাধ্যমে তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে। তাহলে আমাদেরকে সেই পাপের পরিণাম এবং পরিণতি যদি আমি খেয়াল করি, আর তওবাটা যদি আমি ইখলাসের সাথে করি, যা আর পুনরাবৃত্তি করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওবা আমার জন্য ফলপ্রসূ করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। ঢাকা জোরাইন থেকে মুরসালিন নামে আরেকজন প্রশ্ন রেখেছেন, ধূমপান করার পরে মসজিদে যদি নামাজে যাওয়া যায়, এক্ষেত্রে নামাজ হবে কিনা? প্রথমত ধূমপানের ক্ষেত্রে ইসলাম কি বলেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না তুমি। তাহলে ধূমপান মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বিভিন্নভাবে। একটা হলো তার শারীরিকভাবে তার মধ্যে দুই ধরনের সমস্যা তৈরি হয়, একটা শারীরিক ব্যাধি তৈরি হয়, দ্বিতীয়ত এই ধূমপান হলো মাদকের প্রথম ধাপ। যারা মাদকাসক্ত হয় তাদের প্রথম ধাপ কিন্তু ধূমপান দিয়ে শুরু হয়, এরপরে আস্তে আস্তে তারা বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে যায়। তাহলে ধূমপান হলো প্রথম ধাপ। 2 নম্বর হলো অহররিমা আলাইকুমুল খাবাইস, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিকৃষ্ট জিনিস এগুলোকে হারাম করে দিয়েছেন। তাহলে ধূমপানটাকে নিকৃষ্ট কেন? দুর্গন্ধ ছড়ায়। এই ধূমপানের মাধ্যমে নামাজের সাজদায় গিয়ে যদি আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য বলি সুবহান রাব্বিয়াল আলা, এই যে আলা বলার সাথে যে শ্বাস প্রশ্বাসটা বেরিয়ে আসলো, এটা ছড়িয়ে পড়ছে আমার দুই দিকের যারা মুসল্লি সাজদারত আছেন তাদের নাকে,
তাহলে তারাও বিরক্ত হলেন, জি তাদের এবাদতের মনোযোগ নষ্ট হয়ে গেল। তাহলে এই অবস্থার কারণেই তো ধূমপান করে মসজিদে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। জি এরপরে যদি কেউ ধূমপান করে মসজিদে যায়, নামাজ পড়ে, সেটা কাজটা হবে মাকরু, নামাজটা হবে বিশুদ্ধ। মানে তার কাজ হবে, এই কাজটা হবে তার জন্য মাকরু, কিন্তু নামাজ হয়ে যাবে বিশুদ্ধ। নামাজ অশুদ্ধ থাকবে না। নামাজের যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে আদায় করি তাহলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু আমার কাজটা শুদ্ধ হইল না। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। পারভেজ নামে আরেকজন জানতে চেয়েছেন, রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেটা করণীয় কি? এক নম্বর হলো, আপনি যদি কুড়িয়ে না পান, মানে কুড়িয়ে পাওয়ার দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে তো এটা আপনি বাধ্য না যে আপনি রাস্তা টাকা দেখলে এটা কুড়িয়ে নিতে হবে, এটা হচ্ছে আপনাকে বাধ্য করা হয়নি। কিন্তু আপনি যখন নিলেন, দায়িত্ব যখন নিজের কাঁধে নিয়ে নিলেন, এখন আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে। এই দায়িত্ব তার মালিককে খুঁজে পাওয়া এবং তার হাতে এই আমানতকে পৌঁছে দেওয়া, এটা আপনার এটা নৈতিক দায়িত্ব হয়ে যাবে এবং শরীয়ী দায়িত্ব হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা আন-নিসার এই 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানতকে তার যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দাও। তাহলে ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে, ঘোষণা দিতে হবে যতটুকু সম্ভব। আপনি যদি সর্বোচ্চ চেষ্টার পরে মালিক খুঁজে না পান, পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ মালিককে দিয়ে দিবেন। আর যদি সর্বোচ্চ চেষ্টার পরে মালিক খুঁজে না পান, তখন কি করবেন? তখন মালিকের নামে সাদাকা করে দিবেন। আপনি যদি নিরাশ হয়ে যান যে এই টাকার মালিককে খুঁজে পাওয়ার আর সুযোগ নেই, তখন মালিকের নামে আপনি সাদাকা করে দিবেন। এইটা হলো সর্বশেষ বিষয়। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আল আমিন নামে আরেকজন জানতে চেয়েছেন, দাড়ি আমাদের যেটা হয় সেটা যদি পড়ে যায় কোনো কারণবশত, সেই পড়া দাড়িগুলো এটা কি করতে হবে? আমরা তো অনেক সময় চুল এগুলো ডাস্টবিনে ফেলে দিই, নোংরার ভিতরে দাড়ি কি সেখানে ফেলা যাবে নাকি ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে? এক্ষেত্রে আসলে খুব বেশি ইসলামে সতর্ক করা হয়নি দাড়ির ব্যাপারটা নিয়ে, যে কারণ দাড়ি যদি কারো বেড়ে যায় অনেক, উনিও তো একটু কাটতে পারেন, আর দাড়ি স্বভাবগতভাবে পড়বে, এটি স্বাভাবিক, পড়েও যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এতটুকু করতে পারি, যদি সতর্কতা অতিমাত্রায় আমরা সতর্ক হয়ে থাকি, আমাদের যে সম্মানিত কাগজগুলো আছে, যে কাগজগুলোতে কিছু লেখা থাকে, ওগুলো তো ডাস্টবিনে ফেলা, রাস্তায় ফেলা, এটা অপছন্দনীয়। জি সেই ক্ষেত্রে আপনি অতিমাত্রায় সতর্ক হলে এই দাড়িটাকে আপনি ওই জাতীয় কাগজের সাথে খুব একটু মানুষে মারাবে না, ময়লা ডাস্টবিনে সেটা ফেলা হবে না, এমন জায়গায় আপনি ফেলতে পারেন। এতটুকু করা আমাদের জন্য। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। আমিন। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর প্রোগ্রাম দেশ টিভি ইসলামী জীবন ও জিজ্ঞাসা প্রোগ্রামে প্রশ্ন করতে চাইলে আমাদের দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখুন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কোনো এক পর্বে নেব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ভালো কাজকে কবুল করুন, আমাদের এই সুন্দর প্রোগ্রামকে কবুল করুন। যারা উপকৃত হচ্ছেন আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।